আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা গত রাতের একটি ঘটনাকে কেন্দ্র করে টেকনাফের উপজেলা ইলেকশনের সুষ্ঠু পরিবেশকে বিনষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র শুরু করেছেন আমার মামা আলম চেয়ারম্যান সাহেব। গতকাল সন্ধ্যা ৮টার সময় আমরা বালচারা ইউনিয়নের একটি ওয়ার্ডে কেন্দ্রের মধ্যে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। ৮টার পর আমরা সেখানে যাই। শিলকালী এলাকায় বশর সাহেবের বাসা এবং দোকানের সামনে, সেখানে আমরা জনাব জাফর আলম আহমদ চেয়ারম্যানের পক্ষে আমরা নির্বাচনী প্রচারণা করি। সেখানে সেই অনুষ্ঠানটা প্রায় 10টা 20 মিনিট পর্যন্ত চলেছিল। ইতিমধ্যে একটা বাচ্চারা থেকে খবর আসলো, কং ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি, যিনি গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট করেছেন, বর্তমানে জাফর আহমদের পক্ষে ভোট করতেছেন, তাকে হোয়াইকম থেকে ধরে নিয়ে আসেন আলম ফরিদ জুয়েল এবং ছাত্রলীগের সভাপতি সাইফুল। সেই খবর পাওয়ার পরে আমরা মিটিং শেষ করে ডালা দিয়ে হোয়াইকমে পার হওয়ার পরে আমরা বিভিন্ন জায়গার মধ্যে তাদেরকে খুঁজতে অপহৃত ইউনিয়নের কং ইউনিয়নের সভাপতির কোনো খোঁজখবর না পেয়ে শুনতে পেলাম কম্বনিয়া পাহাড়ের দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে আমরা সেখানে যাই। সেখানে একটা বিয়ের অনুষ্ঠান চলমান ছিল। সে বিয়ের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন গোলটা আনন্দ ফুর্তি করতেছে তারা। আমরা যাওয়ার পরে এক পাশে আলম সহ প্রায় 10-20 জন লোক আমাদের ওই ছেলেটা সহ দাঁড়িয়ে আছে। আমি তাকে বললাম, তোমার কি হয়েছে? খোদা, আমাকে ওরা ধরে নিয়ে আসছে। ঠিক আছে, চলে আসো বলে আমরা তাকে নিয়ে আমরা সোজা এসে তার বাড়িতে তাকে পৌঁছায় দিয়ে আমরা টেকনাফ চলে আসি। পথের মধ্যে শুনতে পেলাম আলম সাহেব কয়েকজন মোটরসাইকেল এবং লোকবল নিয়ে সেখানে তারা বলা বলি করছে আমি নাকি আলম সাহেবকে গুলি করেছি। আমার প্রশ্ন হলো, সেখানে তো গুলি করার মতন কোনো ঘটনা নাই, এবং আমি জানি যদি নির্বাচনে যে কোনো একজন প্রার্থীর গায়ে যদি একটা আসল লাগলে নির্বাচনটা বন্ধ হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচন করার জন্য অঙ্গীকারবদ্ধ, সঙ্গে সঙ্গে আমরাও অঙ্গীকারবদ্ধ টেকনাফের সুষ্ঠু নির্বাচন 100% সুষ্ঠু নির্বাচন হোক, এটা আমারও কাম্য। যেখানে ভোট জালিয়াতি করার কোনো সুযোগ নাই, ভোট কেটে নেওয়ার কোনো সুযোগ নাই, ইভিএম এর মাধ্যমে যেখানে ভোট হবে সেখানে এক পক্ষ আর এক পক্ষকে ধরে নিয়ে গিয়ে হুমকি ধমকি দেওয়া সেটা আইনসম্মত নয়। এই কথা আমি যখন ঘরে চলে আসছি, রাত্রে চলে আসি, তখন বলতেছে আলম চেয়ারম্যানকে নাকি আমি গুলি করেছি। বাস্তবের পক্ষে আমি আলম চেয়ারম্যানকে গুলি করি নাই। আমি কি কারণে, কোন কারণে আলম চেয়ারম্যানকে গুলি করব, এটা আমার বোধগম্য মনে হয়। আমি আশা করি এই মিথ্যা অপবাদ দিয়ে টেকনাফের সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিনষ্ট করার জন্য যারা ষড়যন্ত্র করতেছে তারা কোনোদিন সাকসেস হবেন না। কারণ আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। এটা ইভিএম এর ভোট, এখানে কাজ ছুপি করার কোনো সুযোগ
এই নির্বাচনে আছে বলে আমি মনে করি না। তাই আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, এই মিথ্যা অপবাদ যেটা চালু হচ্ছে, এই মিথ্যা অপবাদটি তদন্ত করে সুস্থ নিউজ করার জন্য আমি অনুরোধ করছি। কোনো ঝগড়া হয় নাই, আমি কেন আইনগত ব্যবস্থায় যাব? ওর সাথে তো আমার কোনো ঝগড়া হয় নাই, কারণ ও উপজেলায় ইলেকশন করতেছে, আমি তো ওর সাথে ঝগড়া করিও নাই। কেন আমার তার বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নেব? আমি নিই নাই।